ফেরটি সতর্কতা বন্ধুরা, উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের একাধিক জেলায় জলের আশঙ্কা তো দেখাচ্ছি কখনো হতে পারে এবং মধ্যরাত্রে সেই ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে এবং আলু ও চাষিবাদের জন্য অসংখ্য সতর্কবার্তা আগে থেকেই জানানো হয়েছে। দেখুন, এই যে বজ্র সেল বা বজ্র মেঘ ভারতের ঝাড়খণ্ডে প্রবেশ অলরেডি করে দিয়েছে, আর মাত্র 5-6 ঘন্টা বাকি এই মেঘটা আসে। দেখুন মেঘটা আসছে কীভাবে, দেখুন এই বজ্রপাতের দিকে খেয়াল করুন, উত্তর পূর্ব দিক থেকে কিন্তু মেঘটা আসতেছে। এই যে বজ্রপাত বা বিদ্যুৎ চমকানো বা গুড় গুড় ডাকতে পারে মেঘ ভোরের দিকে বা ভোরের আগে 3টের দিকে হওয়ার সম্ভাবনা আছে। বন্ধুরা একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এই দেখুন, এই মেঘ আর কয়েক কিলোমিটার দূরে রয়েছে, এই বজ্রবাহিত মেঘ আর মাত্র খুলনা বিভাগ থেকে মাত্র 230 কিলোমিটার দূরে রয়েছে। তারপরে কিন্তু মেঘ চলে আসবে এবং বিভিন্ন জায়গায় বজ্র মেঘ তৈরি হবে রাত্রে বিভিন্ন জায়গায়, এবং আগামীকাল দুপুরের পরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং ভোর 6টার দিকে দেখতে পাচ্ছি বা সকাল 9টার দিকে আমাদের খুলনা, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, পশ্চিমবঙ্গ, কৃষ্ণনগর, হুগলি, চুঁচুড়া, বর্ধমান, বোলপুর, সালার, বেরমপুর, বাঁকুড়া, চন্দ্রকোনা, পুরুলিয়া, ডায়মন্ড হারবার এসব জায়গায় কিন্তু ঝড় বেশি সম্ভাবনা থাকছে, দমকা হাওয়া সহ এবং শিলাবৃষ্টি থাকতে পারে। আমের মুকুল বা ফসলের ক্ষতি হতে পারে ব্যাপক, তাই সাবধান অবলম্বন করেন। এবং 100% বৃষ্টি হবে তা না, এই 100-র মধ্যে 40-50% বৃষ্টি হবে, বাকিটা মহান আল্লাহর ইচ্ছা হলে হবে। তো আমরা খালি ধারণা দিলাম, আপনাদের সতর্কতা করে দিলাম। এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই, তাই আপনারা মাছ ধরতে যেতে পারেন ট্রলারে করে। তো এই ছিল আজকে আবহাওয়ার খবর, এবং রাত্রে আবার আপডেট জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।